মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল কেএস হোম ব্লগস। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমি এখন অ্যাফ্রেশ নিয়ে বসে আছি, খাচ্ছি আর অনেক কথাই মাথার মধ্যে চলাফেরা করে বন্ধুরা। তো একটা দিন শুরু হওয়া মানে সারা দিনের চিন্তা ভাবনা শুরু হয়ে গেল। মানে বলতে চাইছি যে তুমি সারাদিন কি করবে কি করবে না, মানে কোন কাজটা তুমি কিভাবে করবে, আর আমাদের গৃহবধূদের কি কাজ, মানে মাথার মধ্যে সব সময় যেন ঘোর প্যাচ খেলবে যে আমরা কি করে কাজগুলোকে তাড়াতাড়ি করব, আর কোন কাজটা করলে ভালো হবে, এই রকম ধরনের সব চিন্তা ভাবনা। তো প্রথমেই আমি এক্সারসাইজ করে নিয়েছি, মানে হালকা ফুলকা এক্সারসাইজ করে নিয়েছি। অ্যাফ্রেশ খাওয়ার পরে পরেই বসে বসে একটু প্রাণায়াম করে নিয়েছি। তো একটু শারীরিক প্রবলেমের জন্য আমি খুব বেশি মানে হেভি এক্সারসাইজগুলো করছি না। তো যাই হোক, এক্সারসাইজের পর আমি এখন সমুকে দিয়ে দিলাম ব্রাশে পেস্ট। সমু ঘুম থেকে উঠে বসেই থাকবে। তো বসেই থাকবে বলবো না, ও অনেক সময় নিজে নিজেও পেস্ট নিয়ে নেয়। তো আজ বললো মা দিয়ে দাও। আর ঘুম থেকে উঠে যে ও কি শুরু করে না কি বলবো। আর সত্যি ওর সঙ্গে আমার না একটু খুনসুটি করলেও যেন আমার মন ভরে না। সকাল সকাল মা ছেলে দুজনে বেশ শুরু করে দিয়েছি খুনসুটি। দেখো, ব্রাশটা কিন্তু রেখে দিয়ে চলেই গেল। ও কিন্তু মুখ ধুতে আসছে না। তো ও না একটু ওই রকমই, যখন মনে হবে ধোবে। কিন্তু না বন্ধুরা, পড়াশোনায় কিন্তু ফাঁকি দেয় না, ও পড়াশোনা কিন্তু ভালো করে। যাই হোক, আমি এখন ডাইনিং টেবিলটাকে মুছে নিয়ে চলে এসেছি ঘরে বিছানা তুলতে। তো বিছানা গোছাতে কিন্তু বেশ সময় লাগে বন্ধুরা। তো আমি ভিডিওর মধ্যে কতটা সময় ধরে তোমাদের দেখাতে পারি, তাই না? তো কিছুটা কাজ সেরে তারপরে দেখিয়ে দিচ্ছি একটু। তারপরে আমি বিছানাতে ওই বালিশগুলোকে গুছিয়ে রাখবো। প্রথমে কিন্তু বালিশগুলোকে বিছানা থেকে নামিয়েছি, চাদরগুলোকে ভাঁজ করে নিয়েছি। তো সব কিছু দেখানো কিন্তু সম্ভব হয় না বন্ধুরা সব সময়, আর বোরিং লাগবে, তাই না বন্ধুরা? সব সময় একই কাজ দেখতে ভালো লাগবে নাকি? আর আমাদের এই যে গৃহবধূদের যে কাজ, তো সত্যিই তো একটা বোরিং লাগার মতনই। যাই হোক, চলো, আমি বিছানা গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি চলে যাব অন্য কাজে। বোরিং যতই লাগুক না কেন, এই সব কাজগুলোর মধ্যে না আমাদের ভালোবাসা রয়েছে। ভালোবাসা না থাকলে এতটা পরিপাটি করে করা যায় নাকি? তো আমরা এগুলো ভালোবেসেই করি। যে কাজকে তুমি ভালোবাসবে না তাকে তো তুমি কিছুতেই করতে পারবে না, তাই না? আমি এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আলমারিটাকে একটু মুছে নিলাম, আর এখন ওই আনলা কাম যে আয়নাটা রয়েছে সেটাকেও মুছে নিচ্ছি। তো কাঁচগুলো না ভীষণই নোংরা হয় কিছুদিন বাদে বাদে। সত্যি কথা বন্ধুরা, সব সময় কিন্তু করা সম্ভব হয় না। ক্যামেরার সামনে আমরা যতই বলি না কেন যে এগুলো আমরা সব সময় পরিষ্কার করি বা সব সময় পরিষ্কার করা উচিত, সত্যি বন্ধুরা হয়ে ওঠে না। কারণ আমি তো জানি যে একটা সংসারে যে আমাদের কতটা চাপ রয়েছে, তার মধ্যে দিয়ে সব সময় এই সব কাজগুলো কিন্তু সম্ভব হয় না। যেখানে তোমাদের সন্তানেরা থাকবে, স্বামীরা থাকবে সংসারে, সব কিছুকে মানে সবাইকে দেখে তারপরে সংসারের অতটা সময় না দেয়া যায় না। আর এখন তো আমরা ইউটিউবে এসেছি, মানে চাপ প্রচুর হয়ে গেছে। সব কিছুকে সামলেও কিন্তু আমাদের এগুলো করতে হবে, তা নাহলে আমাদের সংসার থাকবে না, তাই না? আর আমরা মেয়েরা তো কিছুতেই নোংরা দেখতে পারবো না। হয়তো দু একদিন দেরি হবে, কিন্তু আমরা ঠিক পরিষ্কার করে ফেলবো। আর আমাদের ছেলে মেয়েদের মধ্যেও সেই মনোভাবটা আনাতে হবে যে কিভাবে আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি, ঘর বাড়িকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তাই না? তাতে
স্বাস্থ্যের পক্ষেও যেমন ভালো আর দৃষ্টিকটুও লাগে না। আমি এখন রান্না করে নিয়েছি, সমু স্কুলে যাবে, তো একটা নিরামিষ তরকারি করলাম। আর এইগুলো আমি বাড়ি থেকে কিনেছি, তোমাদের দেখালাম। কি বড় বড় কচু শাক দেখেছো? মানকচু, ওটা মানে কচুর ডাঁটা, আর কুমড়োটা, এগুলো কিন্তু বাড়ি থেকে আমি কিনে নিয়েছি। আর সজনে ডাঁটাটা কিন্তু সমুর বাপি আগের দিনে কিনে এনেছে বাজার থেকে। সমুকে আমাকে খাইয়ে দিতে হচ্ছে, সমুর বায়না আজকে ও হাত দিয়ে খাবে না, আমাকে খাইয়ে দিতে হবে। আবার বাবু সাবু হয়ে বিছানায় বসেই খাচ্ছে। আমার মাও এইভাবেই স্কুলে যাওয়ার সময় আমাদের দুই বোনকে খাইয়ে দিত, এমনকি রাতেও। টাটা সোম, জল খাবে কিন্তু স্কুলে। এখন আমি সবজি কাটতে বসে গেছি, সজনে ডাঁটা কাটছি। সজনে ডাঁটার ঝাল করব বন্ধুরা। তো নতুন সবজি তো খেয়েছি এর আগেও, কিন্তু আমাদের বাড়িতে এই প্রথমেই নিয়ে এসেছে সজনে ডাঁটা এতগুলো। এর আগে এনেছিল, অল্প পরিমাণে নিয়ে এসেছিল, একবার ওই শুক্তো করে খেয়েছি। আর মায়ের বাড়িতে গিয়ে, বাবা মায়ের বাড়িতে গিয়ে খেয়েছিলাম। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, ওই ডাঁটার ঝাল করছি সর্ষে পোস্ত দিয়ে। ডাঁটার মধ্যে আমি একটু মিষ্টি আলু দিয়েছি, আর এই ডাঁটার মধ্যে মিষ্টি আলুটা দিলেই জমে কিন্তু বন্ধুরা। আসলে ডাঁটাটা শুধু ঝাল করলে না, একটা কেমন যেন খসখসে একটা ভাব, মানে কোনো জলো ভাব থাকে না। কিন্তু যদি আমি ওখানে একটু মিষ্টি আলু অ্যাড করি, আর তার সঙ্গে একটু টমেটো দিয়েছি, বেশ মাখো মাখো ব্যাপারটা হবে, জানো তো। তো করে নিচ্ছি সর্ষে পোস্ত। তোমরা তো এইসব রেসিপি জানোই কম বেশি সকলে। তোমরা যদি রেসিপি জানতে চাও অবশ্যই বলবো। তো বন্ধুরা, আমি ডাঁটা সর্ষে পোস্ত করে নিলাম, আর পাশে বসিয়ে দিয়েছি কুকারে আলু সিদ্ধ। ডিমের ঝোল হবে বন্ধুরা। তো কুকারে আলু সিদ্ধ করে এইভাবে যে ডিমের ঝোল খাবে বন্ধুরা, তোমরা ভুলতে পারবে না, এতটাই ভালো হয়, খুব টেস্টফুল হয়। কুকারে আলুগুলো সিটি দিয়ে ওই জল সমেত আলুগুলোকে এইভাবে সাঁতালের মতো করে দিয়ে দিতে হবে। সাঁতাল মানে ওই যে তোমরা আদা রসুনের পেস্ট করবে, একটা পেস্ট তো দেবে, ডিমের ঝোল যেমন করো যেসব মশলা, সেই রকম পেস্টের মধ্যে ভালো করে মানে পেস্টটাকে কষিয়ে নিয়ে ওই আলুগুলোকে ঢেলে দিতে হবে। এতটাই ভালো হয় কি বলবো। আর ডিমগুলোকে আগের থেকে সিদ্ধ করে ভেজে নিয়ে রেখেছি। তো শেষের দিকে ডিম দিয়ে আর ফুটিয়ে নিলেই হয়ে যাবে, গরম মশলা ছড়িয়ে দিয়ে। তো খুব সুন্দর লাগে। তো যাই হোক, আমি রান্নাবান্না করে এখন অনেকগুলো জামা কাপড় তো দেখলে নিয়ে চলে এসেছি ছাদে। তো কাছাকাছি করে নিই। আর রোদ্দুর উঠেছে বেশ বন্ধুরা। দুদিন তো মেঘলা ছিল, আকাশের অবস্থা একদমই ভালো ছিল না। তো আমি এখন যে এসেছি ভীষণই রোদ্দুর, তোমরা তো দেখতেই পাচ্ছ। কিন্তু বন্ধুরা, রোদ্দুর হলে কি হবে, মেঘলা মেঘলাও ভাব করছে মাঝে মাঝে। তো চলো আমি এখন ধুয়ে নিচ্ছি, কেচে নিয়েছি অনেকগুলোই, তারপরে ধুয়ে নিচ্ছি। তো একটা একটা করে কাচা ধোয়া দেখাতে তো প্রচুর সময় লাগবে, তাই না? তো আমি কিছুটা তোমাদেরকে শেয়ার করছি। তো আমি এখন মেলে দিচ্ছি, মেলে দিয়ে নিচে যাব, নিচে গিয়ে চান করে নেব। চান করে আমি আর আজকে ঠাকুর ঘরে যাব না বন্ধুরা, সমুর বাপি পুজোটা দিয়ে নেবে। তো চলো তাহলে নিচে যাই। এখন চান করে তোমাদের দেখিয়ে দিচ্ছি মেনুগুলোকে। ভাত, ওই ডাঁটা সর্ষে পোস্ত, আর ডিমের ঝোল, আর এটা সকালের যে নিরামিষ তরকারিটা ওটা। তো বন্ধুরা, এখন দেখো বাজে 1:10। এই পর্যন্তই আমি ভিডিওটাকে শেয়ার করলাম। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।